নুড়ি পাথর। তো পরমাত্মার যে সমারোহ চলছে তার কি উপলক্ষে হচ্ছে যে পরমাত্মা এখানে আসেন, সন্তানদের জ্ঞান প্রদান করে থাকেন, কিন্তু আমাদের অজ্ঞানতায় এতটাই অন্ধ করে দেওয়া হয়। অজ্ঞানী সন্ত কালপ্রেরিত এই ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্যদের দ্বারা আমরা পূর্ণ পরমাত্মার ভক্তি না করে অন্য দেবতাদের করি, অন্যান্য তীর্থ আর মূর্তির পূজায় মগ্ন হয়ে থাকি। আমরা আমাদের ধর্মগ্রন্থের সাথে অপরিচিত বলেই ভগবানকেও চিনতে পারি না। তাই এখন পরমাত্মা কৃপা করেছেন, আপনাদেরকে শিক্ষিত করেছেন, এই দাসকে সর্বজ্ঞান সমৃদ্ধ করেছেন এবং এমন এমন যন্ত্র তৈরি করে দিয়েছেন যে কেউ বলতেই পারবে না যে রামপাল মিথ্যে বলছে। তাই সবাই চুপ করে আছে। এখন তাদের জ্ঞানের মুখোশ টেনে খুলে দিয়েছে দাস। সকলকে তাদের অজ্ঞানতা দেখিয়ে দিয়েছে যে এরা ভুল বলছে, ও একরকম বলছে এবং বেদে অন্য কিছু বলা হয়েছে। এরা গীতাকে সর্বোচ্চ বলে মানে, গীতাতে তো এটা লেখাই আছে, গীতাতে অমুক লেখা আছে। আর যারা পুরাণকে বিশ্বাস করে অথচ তারা পুরাণের সাথেই পরিচিত না, তারা মিথ্যে বলছে। দেখুন পুরাণে কি লেখা রয়েছে। সত্যিটা দেখানোর পরে যে টনক পড়ে গেল। আর ধীরে ধীরে সব পন্থ আর যত আচার্য এবং শঙ্করাচার্যরা এরা নিজে থেকেই চুপ হয়ে যাবে। যতই সন্তপন্ত যারাই রয়েছে সবার জ্ঞান আপনাদেরকে সামনে দেখিয়ে দিয়েছি। আগেকার সময় যেমন দাসের জন্ম এক কৃষক পরিবারে হওয়ার কারণ আমার বেশ মনে আছে যে বর্ষার সময় কেউ আম খেয়ে তার আঁটি ফেলে দিলে সেখান থেকে চারা বেরিয়ে আসতো ছোট ছোট। আমরা সেগুলিকে তুলে অন্য জায়গায় তুলে নিয়ে যেতাম, অন্য জায়গায় জমিতে নিয়ে গিয়ে লাগিয়ে আসতাম যেখানে গাছপালা থাকতো না। আর তুলে নিয়ে যাওয়ার সময় যদি কোনো চারা গাছের মাটি শিকড় থেকে আলাদা হয়ে যেত, অপর বন্ধু বলে উঠত যে তোর এই গাছ হবেই না, এটা বাঁচবেই না, কারণ ভগবান রামের শিকড় দেখে নিয়েছেন, এই শিকড়টি রামের চোখে পড়ে গেছে। আর তেমনটাই হতো, কারণ প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেত অন্যটি খেতে যেতে। আর গিয়ে লাগালে সেটা শুকিয়ে যেত আর অন্যগুলি বেঁচে যেত। তাই পুণ্যাত্মারা এই সকল পন্থের আর যত মণ্ডলেশ্বর এবং তাদের গুরুরা আছেন সবার শিকড় দেখিয়ে দিলাম আপনাদেরকে। কিছুদিনের মধ্যে এরা সবাই শুকিয়ে যাবে, সকল জনগণ এখানে চলে আসবেন এবং তাদের ফিউজ উড়ে যাবে।